1590 টাকার এই TWS এ থাকছে নাকি ANC এবং ENC সাপোর্ট, রয়েছে গেম মোড এবং ব্লুটুথ ভার্সন 5.4, আর মাত্র 25 মিনিটের চার্জে নাকি এর বাডগুলো ফুল চার্জ হয়ে যায়। আর 60% ভলিউমে যদি এই TWS থেকে গান শোনেন সেই ক্ষেত্রে অ্যারাউন্ড 50 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই TWS থেকে, যেটা কিনা প্রায় একটা নেক ব্যান্ডের সমান চার্জিং ব্যাকআপ। আরও রয়েছে 6 মাসের সার্ভিসিং ওয়ারেন্টি। ভাবা যায়? সত্যি বলতে এই দামে এত ফিচার আমি কোনোভাবেই আশা করিনি। মূলত আমি আমার 7 বছরের এই ক্যারিয়ারে এত চার্জিং ব্যাকআপওয়ালা TWS দেখি নাই। আমি কি করছি জানেন? আমি নিজের স্টকে আবার নেক ব্যান্ড একটা রেখে দিছি, যাতে করে দূরে কোনো জায়গায় যাই তখন ওই নেক ব্যান্ড নিয়ে যাই। TWS থেকে 2 থেকে 3 ঘন্টার চেয়ে বেশি তো আমি ব্যাটারি ব্যাকআপ পাই না, দ্যাটস ওয়াই আমি ওইটা ব্যবহার করতে হয়, যাতে করে লং টাইম 5 থেকে 7 ঘন্টার মতো আমি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাই। বাট এই TWS এ নাকি এই সবই থাকছে। এটা তো কাগজ কলমের কথা, রাইট? এটা ইউজ করার উপর যে রেজাল্ট পেলাম সেটা আপনাদের না বললেই নয়। ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ আমি আপনাদের আজকে জানাবো Shanai T10 TWS এর আসল সত্য। প্রোডাক্টের পারচেজ লিংক, shanai.com.bd এর ওয়েবসাইটের ঠিকানা এবং তাদের হটলাইন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ফুল ভিডিও দেখার পর যাদের মনে হবে না এই TWSটি আমার জন্য, তাদেরকে অবশ্যই সাজেস্ট করব তাদের রিটেল শপ অথবা shanai.com.bd এর ওয়েবসাইট ভিজিট করার জন্য। চলুন প্রথমে দেখে নিই এর বক্স কন্টেন্ট হিসেবে কি কি পাচ্ছেন। অবশ্যই TWSটি একটি টাইপ সি চার্জিং কেবল, এক্সট্রা 2 জোড়া রাবার টিপস যাতে করে আপনাদের কানের শেপ অনুযায়ী এটা চেঞ্জ করে নিতে পারেন, এবং অবশ্যই ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা খুবই ইজি পিজি, এটাই একমাত্র ইউজার ম্যানুয়াল যেটা আমি পড়েছি, অর্থাৎ হিজিবিজি করে কিছু লেখা নাই, নিট অ্যান্ড ক্লিন ভাবে লেখা রয়েছে কোনটা কয় প্রেস করলে কি হয় কি না হয়। সো আমার সাজেশন থাকবে একবার দেখে নিন। TWSটি পুরোটাই প্লাস্টিক বিল্ড। এটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে একটু প্রিমিয়াম ভাইব দেখতে পাচ্ছি। কমলা এবং ব্ল্যাকের কম্বিনেশনে তৈরি হয়েছে। ডিজাইনটা হচ্ছে যার যার ব্যক্তিগত একটা ব্যাপার, বাট আমার কাছে কিন্তু এর কম্বিনেশনটা ভালোই লেগেছে। TWS এর সামনের দিকে ঢাকনার পোর্শনে রয়েছে Shanai ব্র্যান্ডিং, আর তারই কেবলের নিচের দিকে রয়েছে লাইট ইন্ডিকেটর। পেছনের দিকে হচ্ছে এর মডেল নাম্বার এবং টাইপ সি চার্জিং পোর্ট। এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো সহজেই বুঝতে পারছেন এই লাইট ইন্ডিকেটরের মাধ্যমে কতটুকু চার্জ আছে এই TWS এ, সেটা সহজেই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোনো পেয়ারিং বাটন নাই, তবে এখানে একটা সিস্টেম দেওয়া হয়েছে। আপনি যখন এই TWS গুলো এই বক্সের ভিতরে রেখে দেবেন তখন অটো পেয়ারিং মোডে থাকবে। তো এই কারণে কি হবে, আপনি চাইলেই যে কোনো ফোনে আপনি এটা সহজেই কানেক্ট করে নিতে পারবেন। এর হিঞ্জ মেকানিজম আমার কাছে বেশ ভালো লেগেছে। হালকা পাতলা ঝাঁকাঝাঁকি করলে কিছুই হচ্ছে না, যদি অনেক জোরে ঝাঁকাঝাঁকি করেন সেই ক্ষেত্রে খুলে যাওয়ার পসিবিলিটিস আছে। তো আমার মনে হয় না এটা কেউ এরকম ঝাঁকাঝাঁকি করবে। আর এর ম্যাগনেটটা বেশ পাওয়ারফুল, যার কারণে এটা শক্তভাবে এঁটে থাকছে। এর বাটগুলো আবার ম্যাট এবং গ্লসি ফিনিশের সমন্বয়ে বানানো হয়েছে, অর্থাৎ কানের পোষণে যেটা থাকবে এই রাবার বাটগুলো যেখানে আছে সেখানে হচ্ছে চকচকে দেওয়া হয়েছে। এটা আমি কিন্তু তেমন কিছুই মনে করি না, কারণ এর আগে একটা TWS এর রিভিউ দিয়েছিলাম আমরা, সেটাতেও সেম ছিল। সো এই পোষণটা কানের ভেতরের দিকে থাকে, সেজন্য এটার দিকে অতটা নজর না দিলেও চলে। এই বাটগুলো দিয়ে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন ইজিলি, যেমন প্লে, পজ, নেক্সট সং, প্রিভিয়াস সং, এমনকি ANC, ENC, ট্রান্সপারেন্ট মোড সবকিছুই এই বার্ডের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। এমনকি ভয়েস অ্যাসিস্ট্যান্টও আপনি এই বার্ডের মাধ্যমে অন করতে পারবেন, আপনি সেটা অ্যান্ড্রয়েড ইউজার হন বা অ্যাপেল ইউজার হন। এই যে কেসটা দেখতেছেন এটার মধ্যে 300 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা বার্ডে 40 mAh করে ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই কেসটা চার্জ দিতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো, আর এই বার্ডগুলো চার্জ হতে মাত্র সময় লাগে 25 মিনিট। আমাদের টেস্টিং এ ফুল চার্জ করা এই বার্ডগুলো 100% ভলিউমে প্রায় 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো সহজেই বুঝতে পারছেন আপনি যখন 50% বা 60% দিয়ে গান শুনবেন সেই ক্ষেত্রে কত ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এর বক্স থেকে আরো 4 বারের মতো এই বার্ডগুলোকে ফুল চার্জ করে নিতে পারবেন। সো 60% ভলিউম যদি আপনি গান শুনেন অথবা মুভি দেখেন, এই প্যাকেজ থেকে আপনি টোটাল 50 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা কিনা একটা নেক ব্যান্ডের সমান। একটা নর্মাল TWS থেকে আপনারা কতটুকু চার্জিং ব্যাকআপ পান? 2.5 ঘন্টা, 3 ঘন্টা, বাট এটা একটা বিস্ট ভাই। ANC এবং ENC দুইটাই ঠিকঠাক মতো কাজ করছে, ওইটা নিয়ে কোনো ইস্যু নাই। তবে আপনি যদি 4 থেকে 5,000 টাকার একটা TWS এর সাথে এর ANC এবং ENC তুলনা করেন, সেটা কিন্তু হবে না, কারণ এটার প্রাইসও দেখতে হবে 1590 টাকা। আপনি যদি প্রাইস টু পারফরমেন্সের দিকে তাকান সেই ক্ষেত্রে আমি বলতেই পারি এই বাজেট রেঞ্জের মধ্যে টপ 5 এর মধ্যে এই TWSটা অবশ্যই থাকবে। এর ENCটা বেশ ভালোভাবেই ব্লক করছিল আশেপাশের সাউন্ড, আর এর ENCটা টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটিতে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তবে খুব যে আহামরি ফাটায় ফেলতেছে এমন না, সাউন্ড কিছুটা চেপে চেপে আসে, এটা খুবই স্বাভাবিক। তবে আর 10টা এই বাজেট রেঞ্জে TWS এর সাথে যদি তুলনা করেন সেই ক্ষেত্রে এটা বেশ ভালো রেজাল্ট দিয়েছে এবং ইউজেবল রেজাল্ট দিয়েছে। চলুন আমরা এর মাইক্রোফোন কোয়ালিটি একটু টেস্ট করে আসি। আসসালামু আলাইকুম।
এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে সান্নাই ANC T10 TWS এর মাধ্যমে। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কলে যখন কথা বলবেন এই TWS এর মাধ্যমে তখন কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এর মাইক্রোফোন থেকে। এর রেঞ্জও কিন্তু বেশ ভালো পেয়েছি, কোনো বাধা ছাড়া 10 মিটারের মধ্যে আপনি ইজিলি সুন্দরভাবে কানেকশন পেয়ে যাবেন। আর লেটেস্ট ব্লুটুথ ভার্সন 5.4 থাকার কারণে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আপনি এখানে লক্ষ্য করবেন, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বলছি। আচ্ছা, ANC ENC এবং ট্রান্সপারেন্ট মোড আপনি কিভাবে চেঞ্জ করবেন? 3 সেকেন্ড করে যদি আপনি বাটগুলো চেপে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এই মোডগুলো অন হয়ে যাবে, মানে চেঞ্জ হতে থাকবে আর কি। আর বলেছিলাম না, রয়েছে গেম মোড। রাইট সাইডে 4 বার আপনার প্রেস করতে হবে, 1 2 3 4। এটা কিন্তু ক্লিক একটা সাউন্ড হয় যেটা মানে শুনতে খুব স্যাটিসফাইং এবং বোঝাও যায় যে না আমি এটা ক্লিক করতেছি। টাচ সেন্সিটিভিটি ঠিকঠাক ছিল, কোনো কমপ্লেইন নেই এই ব্যাপারে। আর ল্যাটেন্সি খুবই কম পেয়েছি। আপনি যদি হার্ডকোর গেমার না হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাবেন এটা থেকে। মাঝে মাঝে আপনি ভুলে যেতেই পারেন আপনি TWS দিয়ে গেম খেলছেন, তবে যারা হার্ডকোর গেমার রয়েছেন তারা কিন্তু ওই একটু ধরে ফেলবেনই। তাদের জন্য বলছি না, এটা আপনাকে সেই লেভেলের পারফরমেন্স দেবে না, বাট শখের যারা গেমার রয়েছেন, মানে টুকটাক গেম খেলেন আবার গান শুনেন, মিডিয়া লাভার, তাদেরকে বলছি এটা আপনার জন্য। কিছুদিন আগে একটা TWS এর রিভিউ দিয়েছিলাম যেটাতে গেমিং এর সময় কি হয়, ফুটপ্রিন্ট এদিক সেদিক দেখা যায়, অর্থাৎ সামনে যদি এনিমি থাকে সেক্ষেত্রে পেছনের দিকে ফুটপ্রিন্ট শোনায়। সো ওটার ডাইনামিক সিস্টেমটা অতটা ভালো ছিল না, বাট এই TWS এর বাজেট বিবেচনায় বেশ ভালো ডাইনামিক সিস্টেম পাচ্ছিলাম। অর্থাৎ আমি যখন গেম খেলছিলাম তখন ফুটপ্রিন্টগুলো খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছিল, সামনে হলে সামনে শোনা যাচ্ছিল, ডানে হলে ডানে, বামে হলে বামে। সো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আচ্ছা, ইউজার ম্যানুয়ালে খুব সুন্দরভাবে লেখা রয়েছে কিভাবে আপনি ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন, নেক্সট অন প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন। সো আমরা সরাসরি চলে যাচ্ছি মিউজিক কোয়ালিটিতে, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে বসেছিলেন। সত্যি বলতে বাজেট ফ্রেন্ডলি যে TWS গুলো আমরা দেখতে পাই সেগুলোতে বেশিরভাগ সময় আমরা দেখি যে বেস ফোকাস থাকে, এটাও তার ব্যতিক্রম না, বেস ফোকাসড ভি শেপ। ফিমেল ভোকালটা আমার কাছে অত বেশি শার্প মনে হয়নি, সেই তুলনায় কিন্তু মেল ভোকালটা বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে, মানে তুলনামূলকভাবে ওটা থেকে একটু বেটার লাগছে। তবে ভোকাল এবং মিউজিকের একটু সেপারেশন হলে আরো বেশি খুশি হতাম। কিছু মিউজিকের আবার ক্লিয়ারিটিও আমি কম পাইছি। তবে যদি আপনি বলেন যে ভাই এটার বাজেটটা কি মনে আছে, হ্যাঁ যদি সেটা বলেন সেই ক্ষেত্রে আমি বলবো ইটস ওকে। জ্যাজের যে ট্রাভেল সেকশন আছে সেটা কিন্তু মাঝে মাঝে ভালোই কিক মারতেছিল। সো বেজ এবং জ্যাজ এই দুটা যদি আপনি কম্বিনেশন করে শুনতে পছন্দ করেন, এরকম কোনো মিউজিক লাভার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার পছন্দ হয়ে যাবে। তবে কিছু গান আছে না যে ভোকাল কেন্দ্রিক, অর্থাৎ দেখা গেল রবীন্দ্রসঙ্গীত হতে পারে, হিঞ্জি মিঞ্জি গিঞ্জি যে সাউন্ডগুলো আছে সেইগুলো অ্যাটাচড না, অর্থাৎ অনেক ইনস্ট্রুমেন্টের বাজনা সহ গান না, সেই ক্ষেত্রে কিন্তু এর ভোকালগুলো বেশ ক্লিয়ার ছিল। আচ্ছা, বেজের যে সেকশনটা আছে, মানে যারা বেস লাভার তারা কি এটা পছন্দ করবে? হ্যাঁ, এটা পছন্দ করবে অবশ্যই। তবে এর বেসটা কিন্তু আরো বুস্ট করে প্রেজেন্ট করে। তবে আপনারা যদি বেসটা একটু কমিয়ে গান শুনতে চান সেই ক্ষেত্রে কিন্তু প্লেয়ারের আশ্রয় নিতে হবে। এই TWS এর মেইন যে বেস ছিল সেটার সঙ্গে সঙ্গে যে সাব বেসগুলো ছিল সেইগুলো বেশ ভালোভাবে হিট করছিল। সো বেস লাভারদের ইজিলি পছন্দ হয়ে যাবে। তো এই TWSটাকে আমি কি বলতে পারি, একটা অলরাউন্ডার প্যাকেজ বলতে পারি, যেখানে ANC ENC এবং গেমিং মোড সাথে সাথে এর ল্যাটেন্সির যে তারতম্য আমি পেয়েছি বেস লাভারদের জন্য ভালো হবে। সো সবকিছু একটা প্যাকেজের মধ্যে এরা আনার ট্রাই করেছে। এইটার কি কোনো কমতির দিকে নাই? হ্যাঁ অবশ্যই আছে। এটাতে নাই কোনো পেয়ারিং বাটন, এই জিনিসটা থাকলে বেশ ভালো হতো। তবে ওই যে অটোমেটিক সেকশন দেওয়া হয়েছে এই কারণে আমি ওটাকে ছাড় দিয়ে দিচ্ছি। আরও থাকলেও থাকতে পারতো একটা অ্যাপ। আমি সান্নাইয়ের কাছে রিকোয়েস্ট করবো একটা অ্যাপ আনার ব্যবস্থা করেন, তাহলে এটা কাস্টমাইজেশনের আরো ভালো সুযোগ পেয়ে যাবো আমরা, যদিও সেটার প্রাইস আবার বেড়ে যেতে পারে। আর একটা ব্যাপার কি, হাতে কিছু লাগানো থাকলে এটা ধরার সঙ্গে সঙ্গে এটা টেনে নিয়ে নিজের গায়ে লাগাই ফেলে। কেন ভাই, সব জায়গায় কি নাক গলাইতে হবে বলেন? এটা কি ঠিক? আর একটা ব্যাপার কি, এটার ভালো জিনিস অনেকের কাছে খারাপ মনে হতে পারে। এর বার্ডগুলো না, এর ড্রাইভার সাইজটা একটু বড় হওয়ার কারণে একটু বড় ফিল হয়। তবে এই ড্রাইভার সাইজ বড় হওয়ার কারণে কিন্তু আপনি ভালো বেস পাচ্ছেন, এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে পারেন। আর বেশ কিছুক্ষণ যদি আপনি গান না শুনে বসে থাকেন সেক্ষেত্রে এটা অটোমেটিক অফ হয়ে যায়। এখন অন করতে হলে আপনাকে দুইটাকে আলাদাভাবে অন করতে হয়, এই জিনিসটা কিন্তু খুবই বিরক্তিকর। যদি এমন হতো যে আমি একটা অন করব দুটোই একসঙ্গে চালু হয়ে যাবে তাহলে বেশ ভালো হতো। সো ওভারঅল আমি যেটা বলবো, এর কমতির দিকে চেয়ে না, এর ফাংশনালিটিজ আরো বেশি ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে এর বাজেট বিবেচনায়। সো কেমন লাগলো এই TWS আপনাদের কাছে জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।